শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সাজা দেওয়ার আগে তারেক রহমানের ভারত সফর জনগণ মেনে নেবে না। রাজধানীর যাত্রাবাড়িতে এনসিপির গণসমাবেশে এই কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় এনসিপি নেতারা অভিযোগ করেন, সরকারের পরিকল্পনাহীনতা ও দুর্নীতির কারণেই দেশ জুড়ে তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকট। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বিরোধী দলের উপর দমন পীড়ন বন্ধের দাবিতে এনসিপির গণসমাবেশ। রাজধানীর যাত্রাবাড়িতে এই গণসমাবেশে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য সহ দলের শীর্ষ নেতারা অংশ নেন। জাতীয় নাগরিক পার্টি মনে করে এ সময় আইন শৃঙ্খলার উন্নতি ও জননিরাপত্তা নিশ্চিত না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। গ্যাস বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই। তো মাশাআল্লাহ, তারা যেই পেটে ভাতের কথা বলতো, আলহামদুলিল্লাহ তারা আসার পর এখন কোনো কিছুই আর জনগণের কাছে সহজলভ্য নাই। জমিতে গরু মহিষ চড়াইতে হইল, গরু মহিষকে ঘাস খাওয়ায় না, চড়াইতে হইল ছাত্রদলকে চাঁদা দিতে হয়। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। এই সরকার যদি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারের দুর্নীতির কারণে দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট। এ সময় উঠে আসে প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গ। বলেন, তারেক রহমানের ভারত সফর দেশের মানুষ মেনে নেবে না। দিল্লিতে একটা প্রেস ব্রিফিং হয়েছে, খুনি শেখ হাসিনা সরকার একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দিল্লি অবস্থান নিয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার এর কোনো জবাবদিহিতা নিশ্চিত করতে পারে নাই। এবং যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। হুঁশিয়ারি দেন, গণভোটের রায় বাস্তবায়ন না করতে পারলে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। স্থানীয় নির্বাচনে লাল কার্ড দেখাবে জনগণ। জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।